গাইস, বাড়িতে যতগুলো কড়াইশুঁটি ছিল সব ছাড়িয়ে নিয়েছে। আর এতগুলো কড়াইশুঁটি দেখে তোমরা যেটা ভাবছো আজকে সেটাই তৈরি করবো, তবে একটু অন্যরকম ভাবে। তার জন্য প্রথমে কড়াইশুঁটিগুলোকে সিদ্ধ করে নিয়ে তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে সেই পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে পুরটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবে কড়াই থেকে একদম ছেড়ে আসছে, একটু জল নেই, তখন বুঝবে আমাদের পুর একদম তৈরি। এবার আমরা মাখবো ময়দা। তার জন্য প্রথমে ময়দার মধ্যে সাদা তেল, অল্প নুন আর সামান্য চিনি দিয়ে ভালো করে ময়ম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা সফট ডো তৈরি করে নেবো। আর কড়াইশুঁটির পুরটাকে এভাবে গোল করে পাকিয়ে নিয়েছি। ময়দা থেকে লেচি কেটে তার মধ্যে পুরটা ভরে এভাবে হাত দিয়ে ভালো করে বন্ধ করে গোল করে নেবো। এবার এই গোলটাকে একটা ব্যালন পিঁড়িতে নিয়ে অল্প অল্প করে তেল দিয়ে বেশ বড় করে বেলে নেব। কচুরির মতো ছোট করবো না, বড় বড় করে বেলবো। এবার একটা প্যান নিয়ে তাতে মাত্র 1 চামচ তেল দিয়ে পরোটাগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে সেঁকে ভেজে নেব। আর প্রত্যেকটা পরোটা হবে একদম খাস্তা আর ফুলকো ফুলকো। কড়াইশুঁটির কচুরির মতো এতে অতটা তেল লাগে না, তবে খেতে দুর্দান্ত হয়। তাই ঝটপট একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে তোমাদের।